আসসালামু আলাইকুম। আজকে আমি আতপ চালের বেটে পিঠা তৈরি করে দেখাবো। এজন্য আমি আতপ চালটা কিন্তু প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। তারপরে শিলপাটায় ভালোভাবে কিন্তু চালটা গুঁড়ো করে নিতে হবে। এটা কিন্তু গায়ের বল দিয়ে করতে হবে, অনেক জোর দিয়ে করতে হবে চালটা কিন্তু। অনেকটা সময় কিন্তু নিয়ে এই চালের গুঁড়োটা কিন্তু আমার করতে অনেকটা সময় লেগেছে। এই যে দেখুন, আস্তে আস্তে আমার চালের গুঁড়াগুলো বাটা হয়ে গেছে সব। এখন আমি এগুলোকে চেলে নিব। এখন একটা ছাঁকনিতে আমি অল্প অল্প করে তুলে আমি কিন্তু চেলে নিব। এখন দেখুন আমি কিভাবে কিন্তু চালের গুঁড়াটা তৈরি করছি, দেখুন কত কষ্ট করছি। এবার আমি কিন্তু চালের গুঁড়াটা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি এটাকে পিঠা করার জন্য রেডি করব। এখন একটা হাঁড়ি নিয়ে নিলাম। হাঁড়িতে আমি প্রথমে যে চালের গুঁড়াটা করে রেখেছিলাম, আতপ চালের গুঁড়া, ওইটা দিয়ে দিলাম। দিয়ে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি, আর দিয়েছি স্বাদ মতন চিনি। এখানে আমি প্রায় 1 কাপ চিনির মতোই লেগে গেছে আমার। আর দিয়ে দিলাম পানি। এখানে কিন্তু কুসুম গরম পানি, হালকা কুসুম গরম পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি কিন্তু এই ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি দিলে কিন্তু আপনার কম বেশি হয়ে যেতে পারে। যেন অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। এখন একটা চুলাতে দিয়ে দিলাম। এই চুলাটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, সবাই কিন্তু দেখে নিতে পারেন। এই চুলাটা কিন্তু আমি নিজের হাতে বিল থেকে ইঁদুরের মাটি এনে তাই আমি চুলাটা তৈরি করেছি। আমার মতো কে কে চুলা বানিয়ে চালের গুঁড়া হাতে করে পিঠে বানিয়ে খান, সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন। তারপরে দেখুন আমি ওই ব্যাটারটা কিন্তু যে ব্যাটারটা করে রেখেছিলাম ওইটা আমি কিন্তু কড়াই দিয়ে তার ভিতরে তেল গরম করে দিয়ে একটা একটা করে পিঠা উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কিন্তু অনেক ফুলছে। আর নতুন চুলা যে হিসাবে সে হিসেবে ভালোই জ্বলছে। এভাবে কিন্তু আমি একের পর এক পিঠা তুলে নিচ্ছি, একের পর এক পিঠা তুলে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু অনেক খেতে মজা ছিল। আসলে আমার পিঠা জিনিসটাই অনেক পছন্দের। এজন্য আমি যেভাবে বানাই না কেন ওইভাবেই আমার কাছে ভালো লাগে। আমার কড়াইটা যেরকম সুন্দর, আমার চুলাটাও তেমন সুন্দর, পিঠাও কিন্তু হচ্ছে তেমন সুন্দর। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তা ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু বলে যাবেন। এভাবে কিন্তু আমি এক এক করে সব পিঠাগুলো তৈরি করে নেব, নিয়ে আমরা সবাই এক জায়গায় বসে খাবো। দেখুন আমি কতগুলো পিঠা তৈরি করছি, একের পর এক দেওয়ার তালেই আছে। আর আমার চুলাটা কী সুন্দর জ্বলছে দেখুন, একদম নতুন চুলা, সেই হিসাবে অনেক সুন্দর জ্বলছে। এই দেখুন কতগুলো পিঠা হয়ে গেছে এখানে। আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।